আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। স্ত্রী উপার্জন করেন, নিজের পায়ে দাঁড়িয়েছেন, তাহলে কি সন্তানের ভরণ পোষণের দায়িত্ব থেকে বাবার দায় কমে যাবে? দেশের সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ রায় এই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মা চাকরি করেন বা নিজের আয় থাকে, শুধু এই কারণ দেখিয়ে সন্তানের ভরণ পোষণের দায় বাবার অর্ধেক করে দেওয়া যায় না। কারণ সন্তানকে বড় করার দায়িত্ব শুধু টাকার অঙ্কে মাপা যায় না। স্কুল, পড়াশোনা, চিকিৎসা, খাবার, দৈনন্দিন যত্ন সবকিছুই সন্তানের লালন পালনের অংশ। আর যদি একজন অভিভাবক প্রতিদিন সন্তানের সঙ্গে থেকে সেই দায়িত্ব পালন করেন, তাহলে সেই সময় শ্রম এবং পরিচর্যাকেও হিসেবের মধ্যে রাখতে হবে। এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এসেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ থেকে। মামলার নাম সুজাতা কুমারী এবং অন্যান্য বনাম রাহুল কুমার এবং অন্য একজন। রায়ের তারিখ 20 আগস্ট 2026। মামলার কেন্দ্রে রয়েছে দুই নাবালিকা সন্তান। প্রশ্ন ছিল তাদের ভবিষ্যৎ, শিক্ষা, প্রতিপালন এবং জীবনযাপনের প্রয়োজন মেটানোর দায়িত্ব কিভাবে নির্ধারণ করা হবে। এই মামলায় বাবা এবং মা দুজনেই চিকিৎসক। মা একজন গাইনোকোলজিস্ট। তার নিজের বক্তব্য অনুযায়ী মাসে প্রায় 1.5 লক্ষ টাকা আয় করেন তিনি। আর অন্যদিকে বাবা একজন শিশু চিকিৎসক। তার বক্তব্য অনুযায়ী তার মাসিক আয় প্রায় 2 লক্ষ টাকা। অর্থাৎ এই মামলায় মা উপার্জন করেন না এমন পরিস্থিতি ছিল না, কিন্তু বরং দুজনেই পেশাগতভাবে প্রতিষ্ঠিত। তবুও সন্তানদের ভরণ পোষণের টাকা নিয়ে তৈরি হয় আইনি জটিলতা। এই দম্পতির 2 নাবালিকা মেয়ে রয়েছে। তাদের বয়স ছিল প্রায় 8 এবং 9 বছর। 2 মেয়েই মায়ের সঙ্গে থাকত। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হওয়ার পর স্ত্রী এবং সন্তানরা স্বামীর বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন। এরপর 2022 সালে স্ত্রী এবং 2 মেয়ে ফৌজদারি কার্যবিধির 125 ধারায় ভরণ পোষণের আবেদন করেন। স্ত্রীর তরফে দাবি ছিল মাসে 2,50,000 টাকা। তবে ফ্যামিলি কোর্ট পর্যায়ে স্ত্রী নিজের জন্য অন্তর্বর্তী ভরণ পোষণ পাননি। আদালতের বক্তব্য ছিল স্ত্রী নিজে উপার্জন করেন এবং নিজের প্রয়োজন মেটাতে সক্ষম, কিন্তু সন্তানদের ক্ষেত্রে আদালতের অবস্থান ছিল সম্পূর্ণ আলাদা। 2 মেয়ের পড়াশোনা, প্রতিপালন এবং অন্যান্য প্রয়োজন বিবেচনা করে ফ্যামিলি কোর্ট বাবাকে প্রত্যেক মেয়ের জন্য মাসে 30,000 টাকা করে দেওয়ার নির্দেশ দেয়। অর্থাৎ 2 মেয়ের জন্য মোট 60,000 টাকা প্রতি মাসে। ফ্যামিলি কোর্টের এই নির্দেশ মেনে নেননি বাবা। তার বক্তব্য ছিল, মা নিজেও তো উপার্জন করেন, ফলে সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব শুধু তার উপর চাপানো উচিত নয়। এই যুক্তি নিয়েই বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। তারপর কি হলো? আর শেষ পর্যন্ত কেন সুপ্রিম কোর্ট ফ্যামিলি কোর্টের আগের নির্দেশই পুনর্বহাল করলো? বাবার বক্তব্য ছিল, মা যখন মাসে প্রায় 1.5 লক্ষ টাকা আয় করেন, তখন সন্তানদের খরচে তারও অংশ থাকা উচিত। এই যুক্তির ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্ট ফ্যামিলি কোর্টের নির্দেশে পরিবর্তন আনে। 2 মেয়ের জন্য মাসে 60,000 টাকার পরিবর্তে মোট 30,000 টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ প্রত্যেক মেয়ের জন্য মাসে 15,000 টাকা। মূলত মায়ের উপার্জনকেও বিবেচনায় রেখে বাবার উপর থাকা আর্থিক দায় অর্ধেক করে দেওয়া হয়েছিল। এরপরই বিষয়টি পৌঁছায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি খতিয়ে দেখে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখেনি, বরং ফ্যামিলি কোর্টের আগের নির্দেশই
পুনর্বহাল করেছে। অর্থাৎ প্রত্যেক মেয়ের জন্য মাসে 30,000 টাকা করে দিতে হবে বাবাকে। 2 মেয়ের জন্য মোট 60,000 টাকা। এখানেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত স্পষ্ট করে দিয়েছে, শুধু স্ত্রী উপার্জন করেন এই কারণ দেখিয়ে বাবার দায় অর্ধেক করে দেওয়া যায় না। কারণ সন্তানকে বড় করার দায়িত্বকে শুধু অঙ্কের হিসেবে ভাগ করা যায় না। মা উপার্জন করেন, কিন্তু তার মানে এই নয় যে সন্তানের দেখাশোনার দায়িত্ব তিনি পালন করছেন না। অর্থাৎ তার অবদান শুধু বেতনের অঙ্ক দিয়ে মাপা যায় না। এটাই হচ্ছে রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সন্তানের যত্ন নেওয়া, তাকে সময় দেওয়া এবং প্রতিদিনের প্রয়োজন সামলানো, এসবও বাস্তব দায়িত্ব। এর নির্দিষ্ট কোনো বেতন নেই, কিন্তু তার মূল্য রয়েছে। এখানে একটা প্রচলিত ধারণার কথাও সামনে আসে। মা যদি চাকরি করেন তাহলে বাবার দায়িত্ব কমে। মা যদি ভালো বেতন পান তাহলে সন্তানের খরচে বাবাকে বেশি দিতে হবে না। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বলছে বিষয়টা এত সরল নয়। সন্তানের ভরণ পোষণ নির্ধারণ করতে হলে কয়েকটি বিষয় প্রসঙ্গে আমাদের দেখে নিতে হয়। যেরকম ধরুন, প্রথমত সন্তানের প্রয়োজন কতটা, দ্বিতীয়ত বাবা মায়ের আর্থিক সক্ষমতা কতটা, তৃতীয়ত সন্তান কার সঙ্গে থাকে, চতুর্থত দৈনন্দিন পরিচর্যার দায়িত্ব কে পালন করছেন। এছাড়াও সন্তানের শিক্ষা, চিকিৎসা, জীবনযাত্রা এবং ভবিষ্যতের প্রয়োজনও বিবেচনায় রাখতে হবে। শুধু মায়ের বেতন দেখে বাবার ভরণ পোষণের দায়িত্ব কমিয়ে দেওয়া, সেটা কিন্তু যাবে না। এই আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া পাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও আইসিইউ সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা দেবপুকুর, ব্যারাকপুর, বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8240050422। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। এই মামলায় ফ্যামিলি কোর্ট 2 মেয়ের প্রয়োজন বিবেচনা করেছিল। তারা স্কুলে পড়ে, তাদের শিক্ষা রয়েছে, দৈনন্দিন খরচও রয়েছে, আর ভবিষ্যতের প্রয়োজনও রয়েছে। 2 পক্ষের আয় অর্থাৎ মা এবং বাবা উভয়েরই ব্যয়ের হলফনামাও বিবেচনা করেছিল আদালত। এরপর 2 মেয়ের জন্য মাসে 60,000 টাকা অন্তর্বর্তী ভরণ পোষণ নির্ধারণ করা হয়। সুপ্রিম কোর্ট লক্ষ্য করে এলাহাবাদ হাইকোর্ট ফ্যামিলি কোর্টের এই হিসাবকে ভুল বা অযৌক্তিক বলে চিহ্নিত করেনি। হাইকোর্ট মূলত মায়ের আয়কে সামনে রেখে বাবার আর্থিক দায়টা কমিয়ে দিয়েছিল, আর এই যুক্তিকেই যথেষ্ট বলে মনে করেনি শীর্ষ আদালত। অর্থাৎ শুধু মা উপার্জন করছেন বলে বাবার দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে এমন কোনো নিয়ম নেই। এখানে আরও একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। স্ত্রীর নিজের ভরণ পোষণ আর সন্তানের ভরণ পোষণ 2 বিষয় এক নয়। মা নিজের খরচ চালাতে সক্ষম হতে পারেন, কিন্তু সন্তান নিজের উপার্জন করে না। ফলে সন্তানের প্রয়োজন মেটানোর দায়িত্ব বাবা মায়েরই। এই মামলায় স্ত্রী নিজে উপার্জন করেন বলে তার নিজের জন্য অন্তর্বর্তী ভরণ পোষণ দেওয়া হয়নি। কিন্তু সন্তানদের ক্ষেত্রে আদালতের অবস্থান আলাদা। কারণ সন্তানের শিক্ষা থেমে থাকতে পারে না, চিকিৎসা থেমে থাকতে পারে না,
খাবার, পোশাক, নিরাপত্তা এবং বাসস্থানের প্রয়োজনও থেমে থাকতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ থাকলেও সন্তানের অধিকার কিন্তু আলাদা। সন্তান বাবা মায়ের বিবাদের দায় বহন করবে না, এটাই এই রায়ের বড় সামাজিক গুরুত্ব। একটি দাম্পত্য সম্পর্ক ভেঙে গেলে অনেক সময় প্রশ্ন ওঠে, কে কত টাকা দেবে, কে স্কুলের ফি দেবে, কে চিকিৎসার খরচ বহন করবে। কিন্তু আদালতের দৃষ্টিতে প্রথম প্রশ্ন হওয়া উচিত, সন্তানের প্রয়োজন কি। এই মামলায় দুই মেয়ের বয়সও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তারা ছোট, তাদের স্কুল জীবন চলছে। এই বয়সে নিয়মিত যত্ন প্রয়োজন। মায়ের সঙ্গে থেকে সেই দায়িত্ব মা পালন করছেন, একই সঙ্গে তিনি চাকরিও করছেন। অর্থাৎ একজন কর্মজীবী মা একসঙ্গে দুটি দায়িত্ব পালন করছেন, একদিকে পেশা আর অন্যদিকে সন্তানের প্রতিদিনের জীবন। এই বাস্তবতাকেও গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। একজন মা অফিসে কাজ করছেন বলেই সন্তানদের দেখাশোনার দায়িত্ব শেষ হয়ে যায় সেটা কিন্তু নয়, বরং অনেক ক্ষেত্রে কর্মজীবী মাকে সময়ের চাপের মধ্যে দুটো দায়িত্বই সামলাতে হয়। স্কুল, পরীক্ষা, অসুস্থতা, চিকিৎসা, খাবার, পড়াশোনা সব কিছুর সঙ্গে তাকে যুক্ত থাকতে হয়। তাই তার আয়কে দেখেই যদি ধরে নেওয়া যায় যে সন্তানের আর্থিক দায়িত্ব সমানভাবে তার উপরই চাপিয়ে দিতে হবে, তবে রায়কে ভুলভাবে ব্যাখ্যা করাও ঠিক হবে না। সুপ্রিম কোর্ট এমন বলেনি যে মা উপার্জন করলে তার কোনো আর্থিক দায়িত্ব নেই। আদালতের বক্তব্য হলো, সন্তানের দায়িত্ব দুজনেরই, কিন্তু সেই দায়িত্বকে শুধু অঙ্কের হিসেবে ভাগ করা যায় না। অর্থাৎ এই রায় এমন কোনো নিয়ম তৈরি করেনি যে মা চাকরি করলেও সন্তানের সমস্ত খরচ বাবাকেই দিতে হবে, বরং প্রতিটি মামলায় আলাদা করে দেখতে হবে বাবা মায়ের আয়, সন্তানের প্রয়োজন, জীবনযাত্রার মান, শিক্ষা, চিকিৎসা এবং দৈনন্দিন পরিচর্যার বাস্তব পরিস্থিতি। এই মামলায় আদালত মনে করেছে দুই মেয়ের জন্য মাসে 60,000 টাকা অন্তর্বর্তী ভরণ পোষণ অযৌক্তিক নয়, বিশেষ করে বাবা নিজেই যখন মাসে প্রায় 2 লক্ষ টাকা আয় করার কথা জানিয়েছেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটি ছিল অন্তর্বর্তী ভরণ পোষণ, অর্থাৎ মূল মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সন্তানের প্রয়োজন মেটানোর জন্য দেওয়া অর্থ। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, মূল 125 ধারার আবেদন তার নিজস্ব মেরিট অনুযায়ী বিচার হবে। তাই এই অন্তর্বর্তী পর্যায়ের সিদ্ধান্তকে মূল মামলার চূড়ান্ত ফল হিসেবে দেখা যাবে না। তবে অন্তর্বর্তী ভরণ পোষণ নির্ধারণের ক্ষেত্রেও সন্তানের প্রয়োজন এবং বাবা মায়ের আর্থিক সক্ষমতা বিবেচনা করতে হবে। এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আদালত শুধু টাকার হিসেব করেনি, আদালত দেখেছে সন্তানের বাস্তব জীবন। একজন বাবা প্রতি মাসে টাকা দিতে পারেন, অন্যদিকে একজন মা হয়তো প্রতিদিন সন্তানের সঙ্গে থাকেন। স্কুলে যাওয়া থেকে পড়াশোনা, অসুস্থতা, মানসিক চাপ সব কিছুর সঙ্গে যুক্ত থাকেন। এই সময়ে শ্রম এবং দায়িত্বরও মূল্য রয়েছে। ফিরবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে নিচ্ছি আরেকটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসার্চ ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 706-3350-501-9382438967।
টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। তাহলে সুপ্রিম কোর্ট যেই রায় দিল, সেই রায়ের প্রভাবটা কোথায়? প্রথমত, আলাদা থাকা বা বিবাহ বিচ্ছেদের মামলায় সন্তানের ভরণ পোষণ নিয়ে এই রায় গুরুত্বপূর্ণ দিশা দেখাতে পারে। দ্বিতীয়ত, কর্মজীবী মায়েদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। তৃতীয়ত, বাবারাও বুঝতে পারবেন মা চাকরি করেন, এই যুক্তি একাই সন্তানের ভরণ পোষণের দায় থেকে সরে যাওয়ার কারণ হতে পারে না। চতুর্থত, ভবিষ্যতে এই ধরনের মামলায় শুধু বাবা মায়ের আয়ের তুলনা নয়, সন্তানের বাস্তব প্রয়োজন এবং কে কিভাবে পরিচর্যা করছেন সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে প্রতিটি মামলার তথ্য কিন্তু আলাদা। কোথাও মা বেশি আয় করতে পারেন, কোথাও বাবা বেশি আয় করতে পারেন, কোথাও আবার দুজনের আয় প্রায় সমান হতে পারে, কোথাও সন্তানের বিশেষ চিকিৎসা বা শিক্ষার প্রয়োজন থাকতে পারে। তাই ভরণ পোষণের অঙ্ক নির্ধারণের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এই মামলায় গুরুত্বপূর্ণ বিষয় হলো মায়ের উপার্জনকে বাবার দায় অর্ধেক করার যে স্বয়ংক্রিয় ভিত্তি, সেই হিসেবে কিন্তু গ্রহণ করা হয়নি। আর এটাই এই রায়ের সবচেয়ে বড় শিক্ষা। সন্তানের অধিকারকে বাবা মায়ের দাম্পত্য সম্পর্কের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে, দুজন আলাদা থাকতে পারেন, কিন্তু সন্তান থেকে যায় তাদের দায়িত্বের মধ্যে। সন্তানের ভবিষ্যৎ থেমে যায় না, সন্তানের স্কুল থেমে যায় না, চিকিৎসা সেটাও থেমে যায় না, খাবার থেমে যায় না, স্বপ্নও থেমে যায় না। তাই সন্তানের ভরণ পোষণও কোনো পক্ষের ব্যক্তিগত সুবিধা অসুবিধার অঙ্ক হতে পারে না। আর এই মামলায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের 9 ফেব্রুয়ারির 2026 আদেশ, সেটাকে বাতিল করে ফ্যামিলি কোর্টের 21 অক্টোবর 2024 আদেশ পুনর্বহাল করেছে। অর্থাৎ 2 মেয়ের প্রত্যেকের জন্য মাসে 30,000 টাকা করে দিতে হবে বাবাকে। 2 মেয়ের জন্য মোট 60,000 টাকা অন্তর্বর্তী ভরণ পোষণ। বকেয়া যদি থাকে তা 3 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে মূল ভরণ পোষণের আবেদন নিজস্ব মেরিট অনুযায়ী বিচার হবে। অর্থাৎ এই পর্যায়ে রায়কে মূল মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা যাবে না। তবুও এই রায়ের বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মা উপার্জন করেন বলেই সন্তানের দায়িত্ব শেষ হয়ে যায় না। একইভাবে একজন বাবা শুধু এই কারণে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব থেকে সরে যেতে পারেন না যে মা নিজেও উপার্জন করছেন। সন্তান দুজনেরই, দায়িত্বও দুজনের, কিন্তু সেই দায়িত্বের হিসেব শুধু ক্যালকুলেটরে করা যায় না। সন্তানের জীবন, প্রয়োজন, শিক্ষা, পরিচর্যা এবং ভবিষ্যৎ সবকিছুকে একসঙ্গে দেখতে হবে। একজন অভিভাবকের অবদান হতে পারে টাকা, অন্য একজনের অবদান হতে পারে টাকা দেওয়ার পাশাপাশি প্রতিদিন সন্তানের পাশে থাকা। দুটিই দায়িত্ব, কিন্তু দুটিকে শুধু অঙ্ক দিয়ে সমান বা অসমান বলা যায় না। এই রায়ের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা, একজন নারী চাকরি করছেন বলে সেই বিষয়টিকে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। তিনি আর্থিকভাবে স্বাধীন হতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে সন্তানের সমস্ত দায়িত্ব তার ওপর চাপিয়ে দেওয়া হবে।
তিনি আয় করার পাশাপাশি সন্তানকে প্রতিদিন দেখাশোনা করলে সেই পরিচর্যাও বাস্তব অবদান। অন্যদিকে বাবার ক্ষেত্রেও বার্তাটি স্পষ্ট। বিবাহিত জীবন টিকলো কি টিকলো না সেটা আলাদা বিষয়, কিন্তু সন্তানকে বড় করার দায়িত্ব থেকে বেরিয়ে যাবার সুযোগ নেই। সন্তানের জন্য খরচ করা কোনো দয়া নয়, এটা একটি দায়িত্ব। এটি সন্তানের অধিকার, আর আদালত সেই অধিকার রক্ষা করার দায়িত্ব পালন করবে। তাই এই রায়কে শুধু একটা পারিবারিক মামলার রায় হিসেবে দেখলে ভুল হবে। এটি কর্মজীবী মা, আলাদা থাকা পরিবার, বিবাহ বিচ্ছেদ, সন্তানের অধিকার এবং পিতা মাতার দায়িত্ব সব কিছুকে একসঙ্গে স্পর্শ করছে। একদিকে রয়েছে আর্থিক সামর্থ্য, আর অন্যদিকে রয়েছে দৈনন্দিন পরিচর্যা। একদিকে রয়েছে বেতন, আর অন্যদিকে রয়েছে সময়, শ্রম এবং সন্তানের সঙ্গে থাকা। এই দুটি জিনিসের কোনো একটিকে বাদ দিয়ে সন্তানের ভরণ পোষণের হিসেব করা যায় না। আর সেই কারণেই সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এত গুরুত্বপূর্ণ। সন্তানের দায়িত্বকে শুধু অঙ্ক দিয়ে ভাগ করা যাবে না। শেষে আবার সেই প্রশ্নেই ফিরি, স্ত্রী উপার্জন করেন, তাহলে কি বাবার সন্তানের ভরণ পোষণের দায় কমে যাবে? সুপ্রিম কোর্টের এই রায়ের বার্তা শুধু স্ত্রী উপার্জন করেন বলেই নয়, প্রতিটি মামলায় সন্তানের প্রয়োজন। বাবা মায়ের আর্থিক সক্ষমতা এবং বাস্তবে কে কি দায়িত্ব পালন করছেন সবকিছু বিবেচনা করতে হবে। কারণ সন্তান কোনো হিসেবের সংখ্যা নয়, সন্তানের ভবিষ্যৎ কোনো দাম্পত্য বিবাদের অংশ নয়। আর সন্তানের অধিকারও বাবা মায়ের আয় ব্যয়ের অঙ্কে হারিয়ে যেতে পারে না। আইন শুধু টাকার হিসেব দেখে না, আইন দেখে দায়িত্ব, আইন দেখে প্রয়োজন, আর সবশেষে দেখে সন্তানের স্বার্থ। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.